ঘোষ। নমস্কার বন্ধুরা, তাহলে আপনারা দেখলেন তো পুরো পশ্চিমবঙ্গ জুড়ে এখন শুধু একটাই নাম, সেটা হচ্ছে বিজেপি। আর পুরো পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল এখন ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। পুরো পশ্চিমবঙ্গ জুড়ে শুধু গেরুয়া ঝড়, এবং যেমনটা আপনারা ভিডিওর মধ্যে দেখলেন ডিজে তো অবশ্যই বাজছে। আপনাদের মনে থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন 4 তারিখের পর পশ্চিমবঙ্গ জুড়ে রবীন্দ্রসঙ্গীতের সাথে নাকি ডিজেও বাজবে। সেই ডিজেটা অবশ্যই বাজলো, কিন্তু দুঃখের ব্যাপার সেটা তৃণমূল বাজাতে পারলো না, সেটা এবার বাজিয়ে দেখিয়ে দিল বিজেপি। পুরো ভবানীপুরে আপনারা দেখতেই পাচ্ছেন বিজেপির তরফ থেকে ডিজে বাজানো হচ্ছে। আর শুধু তাই নয়, দিলীপ ঘোষ আপনারা দেখছেন বুলডোজারে চড়ে নাচ করছেন। এটাই প্রমাণ যে পশ্চিমবঙ্গের পরিবর্তন হয়ে গেছে। পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তন চাইছিল, সেই পরিবর্তন করে দেখিয়ে দিল। দেখুন, আমরা সবাই ভেবেছিলাম যে পশ্চিমবঙ্গে এবারে পরিবর্তন অবশ্যই হবে, বিজেপি সরকার অবশ্যই আসবে, কিন্তু এত বিশাল পরিমাণ মার্জিন পেয়ে বিজেপি সরকার গঠন করবে এটা হয়তো আমরা কেউ ভাবতে পারিনি, আশা করতে পারিনি। আমরা ভেবেছিলাম বিজেপি হয়তো 160, 170, 180 পর্যন্ত সিট পেতে পারে, কিন্তু সবকিছু ছাড়িয়ে 206টা থেকে 208টা সিট পেয়ে দেখিয়ে দিয়েছে বিজেপি। এর কোনো কম ব্যাপার নয়। আপনারা লিস্টের সাইডে দেখতেই পাচ্ছেন পুরো পশ্চিমবঙ্গের যে সিটের রেজাল্ট, সেটা থেকে বুঝতেই পাচ্ছেন বিজেপি 206টা, টিএমসি 81টা, আইএনসি মানে হচ্ছে আদার্স আপনারা ধরে নিন দুটো পেয়েছে। আর এবারে হুমায়ুন কবির তিনি দুটো সিটে জিতেছেন, সিপিআইএম একটা সিটে জিতেছেন, এবং আইএসএফ তারাও একটা সিটে জিতে দেখিয়েছেন। মানে কেউ কিন্তু 0 সিট পায়নি। কিন্তু সবার চেয়ে যেটা উল্লেখযোগ্য ব্যাপার সেটা হচ্ছে টিএমসি আর বিজেপির যে সংঘর্ষ ছিল, যে ভার্সেসটা ছিল, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন বিজেপি জয় জয়কার লাভ করেছে, এবং তৃণমূল একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। কারণ দেখুন, উত্তর থেকে দক্ষিণ সব জায়গাতে কিন্তু শুধু পদ্ম ফুল। এই যে ম্যাপটা, পশ্চিমবঙ্গের ম্যাপটা শুধু আপনার তাকিয়ে একবার দেখুন, তাহলেই বুঝতে পারবেন পশ্চিমবঙ্গের পুরো জায়গাতেই প্রায় বিজেপি, সব জায়গাতেই বিজেপি। সেটা দেখতেই পাচ্ছেন অনেক জেলা আছে, অনেক জেলা আছে যেখানে বিজেপি পুরো সিটগুলো পেয়ে গেছে, তৃণমূল একটা সিটও দখল করতে পারেনি। সেটাও আপনারা অনেক জায়গায় দেখেছেন, বাঁকুড়া হোক, পুরুলিয়া হোক, ঝাড়গ্রাম হোক, এই সমস্ত জায়গাতে বিজেপি সব সিটগুলোই দখল করে নিয়েছে। তাহলে বুঝতেই পারছেন মানুষ কোন দিকে ভোট দিয়েছে, মানুষ কিসের উদ্দেশ্যে ভোট দিয়েছে, মানুষ কিটা চাইছে, সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল আজকের এই ভোটের মাধ্যমে। সেটা আমরা দেখতেই পেলাম যে মানুষ চাইছে বিজেপিকে, এবং সেটা তারা করে দেখিয়ে দিয়েছে। দেখুন, এবারে ভোটে কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, এবারে ভোটে সাইলেন্ট ভোটারদের কিন্তু খুব বেশি গুরুত্ব আছে। কারণ আমরা দেখেছিলাম সবাই বলছে যে কেউ কিন্তু মুখে বিজেপি বলছে না, কিন্তু আমরা দেখলাম পরিবর্তনের সময় এত মানুষের ভোট পড়েছে সেই বিজেপির দেখে। এরা কারা ভোট দিচ্ছে? এরা ভোট দিচ্ছে সাইলেন্ট ভোটাররা। এর সাথে এটাও উল্লেখ করতে হবে, অনেক জায়গাতে আমরা দেখেছি অনেক মুসলিম ভোট, সংখ্যালঘু ভোট কিন্তু এবারে বিজেপির তরফে পড়েছে। সেই জন্য বিজেপি এত বিশাল মার্জিন করতে পেরেছে। আর তার সাথে আরেকটা জিনিস যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের পশ্চিমবঙ্গের জন্য, এই পশ্চিমবঙ্গের ভোটে আমরা এবার দেখলাম হিন্দু ভোটকে একত্রিত হতে দেখলাম। হিন্দু ভোট একত্রিত হয়ে ভোট দিয়েছে বলে বিজেপি এত বড় সরকার গঠন করতে পেরেছে। এরপর দেখুন, আমি আপনাদেরকে শোনাতে চাই মমতা ব্যানার্জিকে। কারণ কি মমতা ব্যানার্জিকে কেন শোনাচ্ছি? কারণ মমতা ব্যানার্জি সেই তার পুরনো কথা আবার শুরু করে দিলেন। এই যে ভোটে হারতেই তারা এখন থেকে বলা শুরু করে দিয়েছে তৃণমূলের লোকেদের মুখে, যারা হেরেছে বড় নেতারা তৃণমূলের, তাদের বড় মন্ত্রীরা, তারা কি বলছে যে ইভিএম মেশিনে কারচুপি করা হয়েছে। তারা কি বলছে যে ভোট লুট করা হয়েছে। তারা হারলেই তো ভোট লুট, আর জিতলেই সব ঠিক আছে, আপনারা অবশ্যই জানেন। সেই জিনিসটা এবারও দেখতে পাওয়া গেল। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কাউন্টিং সেন্টার থেকে বেরিয়ে এসে দাবি করছেন ওনাকে নাকি মারা হয়েছে, ওনার গায়ে হাত দেওয়া হয়েছে। শুনুন কথা, একবার মমতা ব্যানার্জির মুখ থেকে শুনুন। এই কথা বলে কি আর মানুষ কোনো কোথায় শুনবে? এসব কোথায় কোনো কাজ হবে আপনাদের মনে হয়? দেখুন মমতা ব্যানার্জি কি বলছেন। আর পুরো বাইরের গুণ ভর্তি করে রেখে দিয়েছে। আমি ক্যান্ডিডেট, আমাকে ইলেকশন ঢুকতে হয়নি। বিজেপি এরা হচ্ছে দানবিক পার্টি। 100টা সিট লুট করেছে, 100টা more than 100 seats they looted and cheated, and this election commission is a BJP commission. আমরা কমপ্লেন করেছি, টাইম টু টাইম কমপ্লেন লজ করেছি। ইভেন মনোজ আগরওয়ালকেও কমপ্লেন লজ করা আছে। I gave my complaint at 4 o'clock.
the RO. I complained DO. I complained CO West Bengal. Even I sent all the SMS to Manoj Agarwal, but they are not doing anything. It's a immoral victory, not moral victory. Immorally, whatever election commission has done with the central forces and Prime Minister and Home Minister, it is totally illegal, and we will ask for counter mandate. এটা জোর করে ফোর্সফুলি করেছে, SIR থেকে শুরু করে অ্যাট্রসিটিস থেকে শুরু করে কাউন্টিং এজেন্ট এরেস্ট থেকে শুরু করে ইভিএম মেশিন লুট করা থেকে শুরু করে ইভেন যারা জিতেছে তাদের শুনলেন তো তাহলে মমতা ব্যানার্জি কি বলছেন যে ইভিএম মেশিন লুট করা হয়েছে, লুট করে ভোটে জিতেছে। দেখুন মমতা ব্যানার্জি অনেক লড়াই করেছেন, এটা সবাই আমরা জানি, কিন্তু মমতা ব্যানার্জি যদি এই কাউন্টিং শেষে বেরিয়ে এসে বলতেন যে হ্যাঁ মানুষ যে রায়টা দিয়েছে সেটা আমরা মেনে নিয়েছি এবং আমি মানুষের রায়কে মাথা পেতে স্বীকার করছি, তাহলে কিন্তু ওনার উপর আমাদের শ্রদ্ধাটা অবশ্যই বেড়ে যেত। কিন্তু উনি বেরিয়ে এসে কি বললেন যে ভোট লুট হয়েছে, মানুষ আমাকে ভোট দিয়েছে কিন্তু আমার ভোট লুট করে নেওয়া হয়েছে। আরে যদি ভোট লুট করাই হয় কতগুলো সেন্টার লুট করে যাবে? পুরো পশ্চিমবঙ্গ জুড়ে কি সেই চেঞ্জ করা সম্ভব হয়? এটা কি আদৌ সম্ভব? মমতা ব্যানার্জি এরকম কথা বলে আর কিছুই কিন্তু করতে পারবেন না, কারণ তার দিন শেষ হয়ে গেছে। এবং এরপর খবর পাওয়া যাচ্ছে মমতা ব্যানার্জিকে ফোন করেছেন কে জানেন? রাহুল গান্ধী। তিনি বলছেন যে এই যে ইভিএম এ লুট করা হয়েছে, ভোট লুট করা হয়েছে, এটা নিয়ে চলুন আমরা ইন্ডি জোটের একটা বৈঠক ডাকি। তারা এবারে বৈঠক ডাকবে, পর্যালোচনা করবে কি করে বিজেপিকে হারানো যায়, কারণ তাদের একার দ্বারা তারা আর সামালতে পারছে না, বিজেপিকে কোনো মতে রুখতে পারছে না, তাই তাদের এইরকম অবস্থা। কিন্তু নির্বাচন কমিশন এখনো স্টেপ নিচ্ছে, সেটা আমরা দেখতে পেলাম। কারণ নবান্নের এখন কি করা হয়েছে জানেন? নবান্নের চারদিকে এখন সেন্ট্রাল বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে, যাতে একটাও ফাইল এক ধার থেকে অন্য ধারে নিয়ে যাওয়া না হয়, একটা ফাইল যেন না কেউ কপি করতে পারে, একটা ফাইল কেউ যেন না এক জায়গা থেকে অন্য জায়গায় সর করাতে পারে। সেই জন্য নির্বাচন কমিশন থেকে শুধুমাত্র নবান্ন নয়, বিভিন্ন অফিসিয়াল যে সমস্ত জায়গা রয়েছে সেই সমস্ত জায়গায় সেন্ট্রাল ফোর্সকে পাঠানো হয়েছে, সেখান দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, সেরকম ব্যবস্থা করা হয়েছে। এরপর শুনুন, এই যে মমতা ব্যানার্জি তিনি তো তার গান গেয়ে দিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনাকে এখন পাবলিক চোর বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে চোর বলছে, তৃণমূলের অনেক নেতাকে তো চোর বলছে, জ্যোতিপ্রিয় মল্লিক হারার পর ওনাকেও চোর বলে সবাই সমর্থন করছে। তো চোরদের চোর বলবে কি, সেটা তো আমাদের আর কিছু করার নেই। এরপর শুনুন শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন একবার শুনুন, কারণ শুভেন্দু অধিকারী কিন্তু বিশাল মাত্রায় জয়লাভ করেছে। শুধুমাত্র নন্দীগ্রামে নয়, ভবানীপুরও মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি দুবার হারালেন, এটা কিন্তু কোনো কম ব্যাপার নয়। এবং শুভেন্দু অধিকারী এরপর কি বললেন জেতার পর, একবার আপনারা শুনুন। আমাকে ভবানীপুরের মুসলমানরা ভোট দেয়নি, আমাকে জিতিয়েছে হিন্দুরা, জৈন, শিখ সমাজ। আমি তাদের প্রণাম করি। এই সিট জেতা দরকার ছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কলকাতা দক্ষিণ পূর্ব থেকে প্রথম জিতেছিলেন লোকসভায়। এই আসন না জিতলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ হতো না। ধন্যবাদ জানাবো বিশ্বের লোকপ্রিয় নেতা নরেন্দ্র মোদীজিকে, আর কৃতজ্ঞতা জানাবো আমার নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তিনি আমাকে এই কেন্দ্রে দাঁড়াতে নির্দেশ দিয়েছিলেন, উৎসাহিত করেছিলেন। আর আমার এই জয় 300 বিজেপি কর্মী যাদের আত্মবলিদানে আজকে বাংলায় পরিবর্তন, সেই 300 বিজেপি কর্মী এবং হিন্দু শহীদ হরগোবিন্দ দাস, চন্দন দাস সহ যারা হিন্দুত্বের জন্য প্রাণ দিয়েছেন তাদের প্রতি উৎসর্গ করলাম। ये बहुत जरूरी था, ममता बनर्जी का हराना बहुत जरूरी था। ममता बनर्जी का राजनैतिक संन्यास अभी हो गया है। 21 में नंदीग्राम में हारी, इस बार हार गया। इस बार भी हारा 15,000 से ज्यादा वोट से। उनको खुल के मुसलमान वोट दिया। वार्ड नंबर 77 में जितना मुसलमान वोट देने के लिए निकला सब ममता को वोट दिया। और मुझे हिंदू, सिख, जैन, बुद्धिस्ट लोग ने आशीर्वाद देकर जिताया। ये जीत हिंदुत्व का जीत है, ये जीत बंगाल का जीत है,
ये जीत नरेंद्र मोदी जी का जीत है। आरोप लगा रही है कि उनके साथ उन्होंने 15 राउंड तक थी। जब उनका मार्जिन खत्म करके मैं 536 वोट से आगे निकल गई, तब उन्होंने भागना चालू कर दिया। मुझे खास करके जो बंगाली हिंदू एरिया है चेतला 82 नंबर वार्ड, वो खुल के वोट डाल दिया। और सीपीएम का जो लूज सपोर्टर है, हिंदू सपोर्टर, सब लोग वोट किया। सीपीएम का 14,000 वोट था भवानीपुर में, वो कम से कम 10,000 वोट मुझे ट्रांसफर कर दिया। मैं नीचे जो सीपीएम का लूज वोटर्स है उनको भी आभार प्रकट करता हूँ। और चेतला में जितना भी बंगाली हिंदू है सब लोग खुल के वोट किया। इसका साथ गुजराती, जैन, मारवाड़ी, हमारी पूर्वांचली, सिख समाज, सब लोग खुल के ভোট किया। দেখুন এই শুভেন্দু অধিকারীর ভোটের ব্যবধানটা কিন্তু নেহাতে কম নয়। 15,000-এর চেয়েও বেশি ভোটে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি হারিয়েছেন। আর শুধু তাই নয়, উনি যেটা দাবি করলেন যে উনি শুধুমাত্র যে হিন্দু ভোট পেয়েছে সেটা নয়, সিপিএম এর যারা কর্মীরা আছে তারাও কিন্তু ভোটটা দিয়েছেন শুভেন্দু অধিকারীকে। শুধুমাত্র মুসলিম ভোটটা তিনি ভবানীপুরে পাননি, যেটা তিনি নিজেরাই বললেন তিনি জিতেছেন হিন্দু ভোটে। কারণ হিন্দুরা একত্রিত হয়ে এবারে ভোট দিয়েছেন এবং সেই জন্যই এত ব্যাপক পরিমাণ জয়টা আমরা দেখতে পাচ্ছি। হিন্দু ভোট একত্রিত হয়েছে বলে এই অপশনটা আমরা দেখতে পাচ্ছি। দেখুন আরেকটা কথা আপনাদেরকে আমি জানিয়ে রাখি, আপনারা হয়তো জানেন যে রত্না দেবনাথ উনি কিন্তু জিতে গেছেন পানিহাটি থেকে। এবং সেখানে তিনি জিতার পর কি বললেন সেটা একবার আপনারা শুনুন। দেখুন তিনি তো ওনার মেয়ের উপর যে অত্যাচারটা হয়েছিল তার বদলা তো উনি নেবেনই, এরপর কিন্তু অবশ্যই তার বদলা যে সফল হবে সেটা আমরা অবশ্যই আশা করতে পারি। এবং রত্না দেবনাথ কি বলছেন সেটা একবার আপনারা শুনে নিন। এই জয় আমি আমাদের প্রধানমন্ত্রী মোদিজিকে উৎসর্গ করে তাকে প্রণাম জানিয়ে অনেক শক্তি চাই। কারণ আমাদের বাংলাটা সত্যিই সুরক্ষিত নয়, মেয়েদের মায়েদের এবং চাকরি নেই, স্কুলগুলো তালা পড়ে গেছে, অনেক অভিযোগ আমাদের বাংলায়। তাই আমি সমস্ত বাংলার থেকে আমি বলেছিলাম আমি তৃণমূলের মূল সমেত উপড়ে ফেলবো। আমি হয়তো সেটা পেরেছি এবং আমি পানিহাটিবাসীকে বলেছিলাম আমি এই ঘোষ ফ্যামিলির থ্রেড কালচার থেকে মুক্ত করব। অনেকেই আমাকে বলেছেন আমি যখন গেছি র্যালিতে, আপনার সঙ্গে এখন কথা বলবো, পরের দিন আমি সকালে দেখব আমার ছেলেটা আর নেই। কেউ বলেছেন আপনার সঙ্গে এখন কথা বলছি, একটু পরে আমার দোকানটা ভেঙে দিয়ে যাবে। এই যে ভয়ের দুর্নীতি, এই যে ভয়ের থ্রেড কালচার একটা পরিবেশ, এটা থেকে আমি পানিহাটিকে মুক্ত করতে হয়তো পারবো, সক্ষম হব আমার সমস্ত সহযোদ্ধাদের নিয়ে। এটা আমার একার দ্বারা সম্ভব হবে না। শুনলেন তো অভয়ের মা সেই রত্না দেবনাথ তিনি কি বললেন জেতার পর। এবং এই জয়টা অবশ্যই প্রত্যাশিত ছিল, কারণ এনার চোখের জলের জবাব কিন্তু তৃণমূলকে দিতেই হতো। সেই জবাবটা তৃণমূলকে দিতে হয়েছে তাদের সমস্ত সিট হারিয়ে, এটাই হচ্ছে তার প্রমাণ। এরপর শুনুন, আপনাদেরকে আমি বলতে চাই এই খবরটা শুনে আপনারা অবশ্যই খুশি হবেন। কেন বলছি একবার শুনুন। আপনারা জানেন যে অজয় পাল শর্মা উনি কিন্তু অবজারভার হয়ে এসেছিলেন, পুলিশ অবজারভার হয়ে এসেছিলেন এবং ফোনটাতে তিনি তার যে দাবাঙ্গিরি দেখেছিলেন সেটাতে তৃণমূলকে একেবারে লেজে গুবড়ে অবস্থায় করে দিয়েছিল। তখন কিন্তু তৃণমূলের একজন কর্মী ওই রিজু উনি কিন্তু বলেছিলেন যে 4 তারিখের পর আমরা কিন্তু আপনাকে ছাড়বো না, আপনাকে দেখে নেবো। সেই অজয় পাল শর্মাকেই কিন্তু বিজেপি সরকার নিয়ে আসতে চলেছে পশ্চিমবঙ্গে। ডেপুটেশনে তাকে নিয়ে আসা হবে 5 বছরের জন্য এবং ওনাকে দায়িত্ব কোথায় দেওয়া হবে সেটা শুনলে তো আপনারা আরো অবাক হবেন। ওনাকে দায়িত্ব দেওয়া হবে বাংলাদেশের সাথে বর্ডারযুক্ত যে পশ্চিমবঙ্গের এলাকাগুলো আছে না, ওখানকারই 4টে রাজ্যের দায়িত্ব দেওয়া হবে এই অজয় পাল শর্মাকে। তাহলে অজয় পাল শর্মা আবার তার দাবাঙ্গিরি দেখাতে শুরু করতে আসতে চলেছেন পশ্চিমবঙ্গে। এই খবরটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান। দেখুন এই তো অনেক খবর গেল, এরপর আপনাদেরকে দেখাই যে নরেন্দ্র মোদীজি এই জিতের পর তিনি কি বলছেন। দেখুন তিনি তো অবশ্যই খুবই খুশি, কারণ আমরা দেখলাম তিনি পুরো ধুতি পাঞ্জাবি পরে বাংলা গান দিল্লিতে বাংলা গান বাজছিল বিজেপির যে সদর দপ্তর ছিল সেখানে, এবং সেখানে তিনি এসে কি বললেন সেটা একবার আপনারা শুনুন। আর প্রধানমন্ত্রীর এই ভাষণ থেকে এটা অবশ্যই বুঝতে পারা যাচ্ছে যে 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের দিনেই সরকার গঠন করতে চলেছে বিজেপি। এবং
এই বিজেপি সরকার গঠনে কে মুখ্যমন্ত্রী হবেন তারও কিন্তু আভাস কিন্তু আমরা আগেই পেয়ে গেছি, সেটা নিয়ে আলোচনা অবশ্যই করব। তার আগে দেখুন মোদিজি কি বললেন। की दहलीज पर खड़े होकर गुरुदेव टैगोर को भी याद कर रहे हैं। 25 बैशाख 9 मई का दिन दूर नहीं है। हमारा संकल्प भी वही होना चाहिए जो उनका स्वप्न था। एक ऐसा परिवेश जहां मन भय मुक्त हो और सिर ऊंचा हो। और बीजेपी बंगाल में ऐसा भय मुक्त वातावरण बनाकर दिखाएगी, ये मोदी की गारंटी है। শুনলেন তো মোদিজি কি গ্যারান্টি দিলেন। মোদিজি গ্যারান্টির সাথে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি, দেখুন পশ্চিমবঙ্গে এই যে ভোট হলো, ভোটের ফলাফল আপনারা দেখলেন, বিজেপি বিপুল পরিমাণ ভোটে জয়লাভ করেছে। এরপর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন, দেখুন এটা কিন্তু আর খুব একটা নুকোনো বিষয় তা কিন্তু নয়। আর আমি আজকে একটা পোলও দিয়েছিলাম যেখানে জিজ্ঞেস করেছিলাম আপনাদেরকে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হতে পারেন। তার মধ্যে আমি দেখলাম বেশিরভাগ মানুষই কিন্তু শুভেন্দু অধিকারীর সাথে যাচ্ছেন এবং বলছেন তিনি কিন্তু মুখ্যমন্ত্রী হতে চলেছেন। আবার কিছু মানুষকে আমি দেখলাম যে অভিজিৎ গাঙ্গুলি, তো ওনাকেও অনেক মানুষ সাপোর্ট করছেন। দেখুন উনিও একজন শিক্ষিত মানুষ, প্রাক্তন বিচারপতি ছিলেন, মানে বুঝতেই পারছেন যে আইন সম্বন্ধে খুব ভালো একটা জানেন এবং খুবই শিক্ষিত মানুষ। তো উনি যদি মুখ্যমন্ত্রী হতে পারতেন বা হন সেটা অবশ্যই পশ্চিমবঙ্গের জন্য ভালো হবে, কিন্তু শুভেন্দু অধিকারী কম লড়াইটা করেননি এবং তিনি একজন হিন্দুত্ববাদী নেতা, সেটা আমরা কিন্তু দেখতেই পেয়েছি। শুভেন্দু অধিকারীকে অনেক মানুষ পছন্দ করে, তাই সবচেয়ে বেশি যেটা চান্স সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীরই মুখ্যমন্ত্রী হবার, এবং তার ইঙ্গিতও আমরা আগে পেয়েছিলাম। কারণ আপনাদের হয়তো মনে থাকবে এই শুভেন্দু অধিকারী যখন নমিনেশন করতে যাচ্ছিলেন ওনার সাথে কে এসেছিলেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি। তার থেকে এটাই স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওনার নমিনেশনে যখন অমিত শাহজি এসেছিলেন মানে ওনারই মুখ্যমন্ত্রী হওয়ার চান্সটা সবচেয়ে বেশি। যেই মুখ্যমন্ত্রী হোক আমার তো মনে হয় যে শুভেন্দু অধিকারী হবেন এবং তারা শপথ নেবেন, তিনি শপথ নেবেন, তার মন্ত্রিসভা তিনি গঠন করার পর শপথ নেবেন এই 9 তারিখে, মানে 25শে বৈশাখ। মানে 25শে বৈশাখ নতুন বিজেপি সরকার আসতে চলেছে। আর এরপর দেখুন আপনাদেরকে আর বেশি সময়টা নষ্ট করব না, এই ভিডিওটা শেষ করার আগে কয়েকটা ছোট ছোট ভিডিও দেখাতে যাই। প্রথমটা যেমন হচ্ছে সায়ন্তিকা, এই সায়ন্তিকাকে আপনারা দেখেছেন, অনেক কিছু কথা বলেছেন, অনেক মরলি দেখিয়েছেন, অনেক চটি চাটাগিরি আপনারা দেখেছেন এনার, ঠিক আছে। তো ইনি ভোটে মানে এই রেজাল্ট বেরোনোর আগে কি বলছেন সেটা একবার শুনুন, ভোটের পর কি বলেছেন সে তার মানে উত্তর পাওয়া যায়নি, প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কিন্তু ভোটের আগে একবার কনফিডেন্স লেভেলটা একবার আপনারা দেখুন। খুব ভালো হবে রেজাল্ট। দাঁড়াও একটুখানি দাও, 2 ঘন্টা 3 ঘন্টা পেরোতে দাও, খুব ভালো হবে। যেতে দাও আমাকে। সুরক্ষা লেগে ক্যান্ডিডেট ম্যাম, ত্রিস্তরীয় নিরাপত্তা ঠিক আছে, তারা তাদের কাজ করছে, অসুবিধা নেই। মানুষ ভোট তো মানুষ দিয়েছে, মানুষ ভোটে জেতাবে আমাদের, আমরা সেটাতে নিশ্চিত এবং আশাবাদী এবং আমরা খুবই পজিটিভ, সব ভালো হবে। এতই ভালো হয়ে গেল পুরো তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে গেল। এরপর আপনাদেরকে আরেকটা দেখাই, রাজ চক্রবর্তী, আপনারা সবাই জানেন তৃণমূলে কিরকম একটা চটিচাটা ব্যক্তি। তো সেই ব্যক্তি ভোটে দাঁড়িয়েছেন, প্রার্থী হয়েছেন, সেটাও আপনারা জানেন। তিনি ভোটের কাউন্টিং এর আগে কি বলছিলেন সেটা একবার শুনুন, আর কাউন্টিং এর পর বিজেপি ওনার কি হাল করলো সেটাও একবার আপনারা দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, আছে, থাকবে, তোমরা একটু দাঁড়িয়ে থেকো, ঘন্টা দুয়েকের মধ্যে বিজেপির সব লোকজন কিভাবে পালায় ল্যাজ গুটিয়ে দেখো। তোমরা খালি ওয়েট করো, সময়ের অপেক্ষা। 200+ অবভিয়াসলি। কি আশা করবো কি, বাংলার মানুষ অলরেডি ভাগ্য নির্ধারণ করে দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, আছে, থাকবে। উত্তর দিন দাদা, উত্তর দিন দাদা, মানুষ আপনাকে চোর। শুনলেন তো কি হাল হলো, দেখলেন তো বিজেপির থেকে একে পুরো চোর চোর স্লোগান তো দেওয়া হলোই, তার সাথে সাথে গোবর কাদা ছুঁড়ে গায়ে মাখানো হলো। কারণটা কি বলুন তো, এই যে
অধ্যত্ত, এরা যে অধ্যত্তটা দেখিয়েছিল তার জবাব কিন্তু এখন বিজেপির মানুষেরা অবশ্যই দিচ্ছে। মানুষের মনে যে এতদিনকার ক্ষোভ আছে, এতদিনকার রাগ আছে, তার তো বহিঃপ্রকাশ কিছু কিছু জায়গায় আমরা দেখতেই পাচ্ছি। দেখুন, কোনো জায়গায় হিংসা ঘটানো সেটা কিন্তু ঠিক নয়। তা সত্ত্বেও মানুষের রাগটা তো কোনো না কোনোভাবে বেরিয়ে আসবে, কারণ এত বছরের রাগ, সেই রাগটা কিন্তু কম নয়, নেহাতেই কম নয়। তাই কিছু জায়গায় আমরা কিছু হিংসার ঘটনা দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু বিজেপির সমস্ত উচ্চ স্তরীয় যেমন যে নেতারা আছেন তারা বলছেন যে এই সমস্ত ভাবে কাউকে সাথে হিংসা করাটা ঠিক নয়, হিংসা করবেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পর্যন্ত বললেন যে বদলা আমরা চাই না, আমরা বদল চাই। তো বদল তো হয়েই গেছে। এবারে দেখুন বিজেপির এই শাসনভার আমরা পশ্চিমবঙ্গের জন্য কতটা উন্নতি নিয়ে আসতে পারে, পশ্চিমবঙ্গে কতটা উন্নতি হতে পারে, সেটা আগামী দিনেই বলবে। কিন্তু আমরা সবাই খুবই আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং পশ্চিমবঙ্গের যে নতুন সরকার হতে চলেছে সেই নতুন সরকারের নেতৃত্বে পশ্চিমবঙ্গ অবশ্যই উন্নতি করবে। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, আর জলদি সে জলদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ছোট্ট চ্যানেল আমার একটু সাপোর্ট করুন, একটু সাবস্ক্রাইব করুন। এরকম ভিডিও আমি আবারও আপনাদের জন্য নিয়ে আসবো। ততক্ষণের জন্য নমস্কার।